দেখছি আমরা দাদাদের লোক তো স্ট্যাম্প মেরেছে তো দাদাদের লোক স্ট্যাম্প মেরেছে তো ওই স্ট্যাম্প দিয়ে আজকে তুলকালাম করে দেবো দেখবো আবার সাদা বাবার মেয়েকে নিয়ে রেখে গেছে রানা মুখার্জি পিঠে বানানোর জন্য রাত্রিবেলা কাকে ডাকে তথ্য আমাদের কাছেও আছে যখন ভাড়া ঢুকি ভাইতে ইঁদুর হয়ে আমরা বসে থাকি আমি তো ভাই বলিনি ভিডিও দেখেছিল তো সবাইকে নিয়ে কাজ করব, সবাইকে নিয়ে। কেউ একটা কথা যদি বলো যে একে নিয়ে সরে যাবো, শুনে নাও, কাউকে কোথাও সরানো হবে না ভাই। সমস্যা আছে, সবকিছু হবে ভোটের পরে। কে ভালো করে পার্টির জন্য কাজ করছে, ক্যান্ডিডেটের জন্য, মোদিজির জন্য কাজ করছে, এটাই প্রথম। এখন কাউকে কোনো রকম কিছু এইটা বলে দিলাম, তারপরে যদি কারোর কিছু মনে হয় সে যা যা ক্ষতি করবার একদম দু হাত তুলে ক্ষতি করতে পারো, তোমরা দু হাত তুলে করো ক্ষতি যদি মনে থাকে, কিন্তু কোনোভাবে সবাইকে সম্মান দিয়ে সব সমস্যার সমাধান এনারা করবেন বলেছেন। সমস্যার সমাধান করা হবে, কিন্তু এই সময় যারা এই ধরনের যদি চিৎকার চেঁচামেচি এই জিনিসগুলো হয়ে থাকে, এইগুলো কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা আমরা নিজেরাই করে দেবো, ভিডিও করে সব বাইরে পাঠাবো, মিডিয়াকে পাঠাবো, এইসব তো হচ্ছে। সুতরাং এইগুলোকে তোমরা বন্ধ করো। আমি অনুরোধ করলাম, যদি আবার তোমরা মনে করে থাকো যে তোমরা যদি করবে, তাহলে বুঝবো তোমরা পার্টিকে কেউ ভালোবাসো না, এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত। সুতরাং আমি মনে করছি 8টা দিন পার্টির জন্য কাজ করো। সমস্যা পার্টিকুলার কী কী থাকবে যদি বলা হয় কখন সরিয়ে দেওয়া হয়েছে তাকে রাখা হবে, যা জিনিসগুলো করা হবে, কিন্তু কখনো কোনো সমাধান করতে হবে। ওপর ওপর হাওয়ায় 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 কথা বলে গেলাম, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, এইরকম চলবে না। সমস্যা পার্টিকুলার বলতে হবে, এই সমস্যাটা এইখানে আছে, সেই সমস্যা বলো, সমাধান হবে, হাওয়ায় হাওয়ায় চলবে না। যে লকেট চ্যাটার্জি হাত জোর করে নেতৃত্বের কাছে বলছে যে মোদিজি আসছেন, মোদিজি থাকাকালীন আপনারা এটা করবেন, মানে যতদিন না আসছেন আপনারা এটা করবেন না, তাহলে বুঝতে পারছেন যে লকেট চ্যাটার্জি যেটা বাইরে আমাদের সব তৃণমূলকে বলছে চোর চোর চোর, আজকে জেলা অফিসে লকেট অ্যান্ড যারা বিজেপির সাংগঠনিক নেতৃত্ব আছে এবং জেলা সভাপতি যাকে লকেট নিয়ে গড়ে, সেটাই তো প্রমাণ করে দিচ্ছে তাদেরই নেতৃত্ব যে চোর হচ্ছে ওদেরই মধ্যে, ওদেরই সভাপতি চোর। উনি তো এখানে ছিলেন না, তো আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে উনি হয়তো জানেন না পুরোটা। উনি নিজের মতন করে নিজের মন গড়া কথা বলছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে ওনার যে বাক্য ছিলটা, এটা একটু মনে হচ্ছে লাগাম দেওয়া উচিত।
উনি যে চোরের কথাটা বলছেন উনি প্রমাণ করতে পারবেন তো চোরকে? একটা প্রমাণ করতে পারলে তাহলে বুঝবো যে উনি ঠিকঠাক নেতৃত্ব। একটা কোথাও প্রমাণ করতে পারে না ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কারো কাছে হাত পেতে চাঁদা তুলেছে সেটাও প্রমাণ করতে পারবে না। চোর তো অনেক দূরের কথা আছে। উনি নিজেকে করুক, ওনারা চুরি করে করতে করতে ওনার সিদ্ধহস্ত হয়েছে, কোটিপতি হয়েছে, তার জন্য হয়তো লোককে উনি বলছে। অতএব নিজের কথা পরকে বলা উচিত নয়, নিজেকে লাগাম দেওয়া উচিত। কিন্তু ও কি হলো, এত হই হট্টগোল হলো কেন? হই হট্টগোল কিছু নয়, এটা হচ্ছে শুনুন, কর্মীদের মধ্যে অনেক সময় অনেক কথা থাকে ওদের, যে দিদি এইটা চাই ওটা চাই ওটা, ওর তো কোনো সময় ব্যস্ততার মধ্যে মধ্যে অনেক সময় সমস্যা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সেটা নিয়ে হয়তো ভেবেছিল একটা, হয়ে গেছে অন্য। ওরা ভেবেছিল মানে দিদি কোনো কিছু হয়তো করছে না, কিন্তু পরবর্তীতে ওরা যখন এলো এসে দেখলো যে না, এটা ভুল ছিল, যে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। ক্ষোভটা কিসের এত? ক্ষোভটা কিছুই নয়, মেন হচ্ছে কি ওদের দুটো একটা প্রোগ্রামে এক দুজনকে হয়তো ডাকেনি, হয়তো ওখানে কনভেনার, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডাকটা ডাকেনি, কাজে লাগানো হয়নি। এইটা ওই কনভেনার দিক দিয়ে এমপির ক্ষেত্রে হয়নি, লগেরদির ক্ষেত্রে এগুলো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা ভুলেছিল, মেন হচ্ছে কি কনভেনার ভুলে গেছিলো ডাকতে। একটা জিনিস দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে, যেখানে লকেট চ্যাটার্জি বলছেন যে ক্ষতি করার চাইলে আপনারা ক্ষতি করতে পারেন, তাহলে কি ক্ষতির আশঙ্কা রয়েছে? এরকম কোনো আশঙ্কা আমাদের মধ্যে নেই। এই যে ক্ষতি করবে, কে করবে ক্ষতি? ভারতীয় জনতা পার্টি আমরা করছি, আমরা মানে একদম নিঃস্বার্থভাবে করি। আমাদের যারা কর্মীরা আছে না, কর্মীরা নিজের গায়ে রক্ত জল করে কাজ করে, তারা একটা পয়সা কারোর কাছে গিয়ে চাঁদা তোলে বা চুরি তো দূরের কথা, অনেক কিছু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা না নিজের গায়ে জল করা পয়সা, পকেটের পয়সা দিয়ে দল লেগে এরা অনেক কষ্ট করে কর্মীরা। আর সেক্ষেত্রে এরা কখনোই যে দলকে নষ্ট করবে, দলকে ভাঙবে, এটা এদের মাথায় কখনোই আসে। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম পরিস্থিতি হচ্ছে না, এটা কোনোভাবেই হয়নি পরিস্থিতি। এটা আমাদের আলোচনার মধ্যে কথাবার্তা করতে করতে একটা চিৎকার হয়েছিল। পাল্টা স্লোগান চলছে, স্লোগান তো বলেছে লকেট দিয়ে জিন্দাবাদ, ওখানে তো উল্টো পাল্টা কিছু বলেনি, যে এমন নয় যে লকেট দিয়ে দূরত্ব, এটা তো বলেনি। ওরা বলছে কাউকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কাউকে সরিয়ে দেওয়ার কথা। এবার ওরা কার কথা বলেছে, কি কাউকে সরিয়ে দেওয়ার কথা, তখন আমি হয়তো মঞ্চে ছিলাম না, সেটা হয়তো জানি না। কিন্তু সরাসরি বিষয় তো আমাদের পার্টিতে নেই। আমাদের পার্টিতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে আছে, মানে সাংগঠনিক দিক আছে, কোনো কাউকেই সরানোর বিষয় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাকে সরা? এটা কি গতকাল হয়েছে বিষয়টা? গতকাল আলোচনা হয়েছিল, সাংগঠনিক বিষয় ছিল, আমাদের ব্যক্তিগত বিষয় ছিল। এটা বাইরে বেরোলো কী করে? বাইরে বেরোলো কী করে? এখানে কে কোথায় ছিল, ভিতরে আপনাদের মতন কেউ হয়তো ছিল, সে হয়তো বাইরে বার করেছে, কিন্তু বিষয় তো সেরকম নয়। কিছুই কোনো গোষ্ঠীকোন্দল নেই? না 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 না, কোথায় দেখছেন আপনি? দেন এখন খোঁজ নিন, দেখবেন সব ঠিক। কোনো কোন্দল নেই, কিচ্ছু। তাহলে তৃণমূলের অভিযোগ মিথ্যা? তৃণমূল তো তৃণমূলের মতন করেন, তৃণমূলরা ওদের আর কি বলবো, আমার বলার ইচ্ছাও নেই। আর যা জানে মানুষই জানে, মানুষই তার বক্তব্য দেবে। না আমি কি বক্তব্য দেবো, সব জানে পাবো।